হাই গাইস, আমি দিওয়ালি লুক নিয়ে কিন্তু চলে এসেছি। জানি দুর্গাপুজোয় কোনো লুক শেয়ার করিনি, তার জন্য আমি রিয়েলি সরি, বাট দিওয়ালি লুক কিন্তু শেয়ার করছি। তো ফার্স্টে আমার স্কিন কেয়ারটা কমপ্লিট ছিল, এরপর আমি ডাইরেক্টলি মেকআপে চলে গেছিলাম। মেকআপের ফার্স্ট স্টেপ ছিল আমার প্রাইমার অ্যাপ্লাই করা, তো তার জন্য আমি সুইস বিউটির এই প্রাইমারটা ইউজ করেছি, কারণ এটা খুবই গ্লোয়ি। আর এরপরে আমি চলে গেছিলাম আইব্রোতে, আর আইব্রো পেন্সিল একবারেই শেষ। তো যাই হোক, আইব্রোটাকে ভালো করে ফিল করে নেবার পর আমি লরিয়ালের এই কনসিলারটা দিয়ে ভালো করে কিন্তু সেট করে নেব। আর আজকের কিন্তু মেকআপ লুকে আমি এক জায়গাতেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, কারণ আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি না এখন কিছুদিন ধরে, কারণ আমার প্রচণ্ড সোয়েট হচ্ছে, আর তার জন্য আমি ফাউন্ডেশনটাকে স্কিপ করছি। আর এখানে দেখো আইব্রোটা কমপ্লিট হয়ে যাবার পর আমি এখানে কালার কারেক্টার করে নিচ্ছি। সেটার জন্য আমি ইনসাইডের কালার কারেক্টার ইউজ করেছি। যেখানে যেখানে পিগমেন্টেশন ডার্ক স্পটের প্রবলেম ছিল, আমি সেই জায়গাগুলো কারেক্টিং দিয়ে সেট করে নিয়েছি। এরপরে আমি লরিয়ালের সেম কনসিলারটা দিয়ে আমি বেসটাকে ক্রিয়েট করে নেব। তো খুবই অল্প পরিমাণে আমি অ্যাপ্লাই করেছি, করে ভালো করে ব্লেন্ড করে বেসটাকে ক্রিয়েট করেছি। তারপর বেসটাকে সেট করছি মেবলিনের এই কম্প্যাক্টটা দিয়ে। প্রথমে কম্প্যাক্টটাকে প্রেস করে করে লাগিয়ে তারপর আমি ব্রাশের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করেছি। তো এরপরে সুইস বিউটির ব্লাশার আর কন্ট্রোরটা দিয়ে ভালো করে কিন্তু কন্ট্রোর আর ব্লাশটা করে নেব। তারপরে কিন্তু এখানে আমি জুডিওর ফিক্সার ইউজ করেছি, আর জুডিওর ফিক্সারটা কিন্তু খুবই ভালোভাবে লক করে রাখে মেকআপটাকে। তো এখানে আমি ফিক্স করে নেব ফিক্সিং স্প্রেটা দিয়ে। তারপরে এখানে আমি মাই গ্ল্যামের এই আইশ্যাডো প্যালেটটা দিয়ে প্রথমে একটা ব্রাউন কালারের শেড নিয়ে সেটাকে খুব ভালো করে ক্রিজের উপর লাইন আর সাইডের কর্নারে খুব ভালো করে অ্যাপ্লাই করার পর আমি এখানে একটা অরেঞ্জ পিচ কালার দিয়ে বাকি গ্যাপটাকে ফিল করব। তারপরে এখানে আমি একটা কপার সিমার কালার নিয়েছি, কপার কালারের। তো সেই কালারটাকে নিয়ে ভালো করে কিন্তু শিমারটাকে অ্যাপ্লাই করব আইসের উপরটাতে। তারপর এখানে আমি কাজল অ্যাপ্লাই করেছি ল্যাকমির, যে কাজলটা আমি চোখের ওয়াটার লাইন আর আপার লাইনে ভালো করে অ্যাপ্লাই করে আইজের উপরেও অ্যাপ্লাই করেছি। করার পর সেটাকে একটা ব্রাশের সাহায্যে, পেন্সিল ব্রাশের সাহায্যে একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে ভালো করে উপরে আর নিচে ভালো করে ব্লেন্ড করে একটা স্মোকি এফেক্ট দেব। তাতে আমাদের যে আই লুকটা হবে সেটা কিন্তু খুব ভালোভাবে ক্রিয়েট হবে, খুব একটা বাজে লাগবে না বা খুব বাজেভাবে স্প্রেড হবে না জিনিসটা। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে হয়েছে। এরপর আরও সুন্দর করার জন্য ভালো করে মাস্কারা অ্যাপ্লাই করে নেব। তো তারপর একটা কম্প্যাক্ট দিয়ে ভালো করে কিন্তু এক্সট্রা প্রোডাক্টগুলোকে ডাস্ট অফ করে নিয়ে এখানে মার্সের একটা হাইলাইটার আমি ইউজ করেছি, আর এখানে কিন্তু আমি আইল্যাশও ইউজ করেছিলাম, ঠিক আছে। তো তারপর মেবলিনের একটা নিউড শেড দিয়ে মেবলিনের লিপস্টিকটাকে অ্যাপ্লাই করব। তো এরপর আমার লুক হয়ে যায় কমপ্লিট। তো তোমরা জানিও লুকটা দেখে কেমন লাগলো। সবাই ভালো করে কালী পুজো কাটিও। বাই, হ্যাপি দিওয়ালি।